আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হলো আহ, বাংলাদেশের মধ্যে কোন জাতটি আপনার সেরা জাত। আপনার হলো বিভিন্ন জাতের গরু তো আপনারা পালেন, তো এই জাতটা আপনার জন্য কোনটি সেরা। আসলে আপনার এক এক খামারের জন্য এক এক গরু কিন্তু সেরা। আপনার বাংলাদেশে আবহাওয়ার সঙ্গে সবচেয়ে মানানসই এখন এবং লাভজনক যে জাতগুলো, সেই বিষয় নিয়ে আপনাদের আলোচনা করছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, জয়পুরহাট থেকে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রথমে শুরু করি আমাদের দেশি জাত নিয়ে। দেশি জাতটি হলো, এই যে দেখেন এই পাশে, এই গরুটা হলো দেশি জাত। এই দেশি জাতটা হলো দেখতে ছোট, খাবার খায় কম, কম খায়, রোগ বালায় আপনার কম হয়। কিন্তু একটা সমস্যা হলো, এই দেশি জাতটাতে আপনার দুধ উৎপাদন একেবারেই কম। দুধ এবং মাংস দুদিক থেকে কিন্তু আমরা কম উৎপাদন হয়। আর এই জাতটি আপনার যারা যারা একেবারে গরিব মানুষ, তারপরে আপনার দেখা যাচ্ছে যে পুঁজিত জমি আছে, জমিতে এমনিতে ঘাস আছে, দেখা যাচ্ছে যে কম খরচে পাল্টে যাচ্ছেন, সেসব খামারিদের জন্য কিন্তু দেশি গরুটাই সেরা। অল্প খাবারের মধ্যে অল্প চিকিৎসা, মানে এক কথা ব্যয় কম, আহ আয় কম। এই গরুটা আপনার হলো ব্যয় কমের মধ্যেই এই গরুটা পালন করা যায়, এটি হলো দেশি জাত। এখন দ্বিতীয় যেটা আপনারা দেখা যায় যাচ্ছি, সেটি হলো আমাদের দেশে আপনার যেসব গরুগুলা আছে ক্রস গরু, এটা কিন্তু দেশি চেয়ে দেশির ভিতর থেকে ক্রস আসছে। মানে এখানে আপনার দেখা যাচ্ছে ফ্রিজিয়ান জাতের আপনার পার্সেন্টেজ কমের আপনার দেখা যাচ্ছে বীজ দেওয়া আছে, 50% বীজ দেওয়া দেশিতে দেওয়ার ফলে এই গরুটা আপনার আসছে। এই গরুটা কি দেশি যদি আপনার 2 কেজি দুধ হয়, এই গরুটা কিন্তু 5 থেকে 6 কেজি দুধ হয়, 5-6 লিটার দুধ হয়। তো এখানে জাত উন্নয়ন হয়েছে দেশির চাইতে। দেখেন দেশি কিন্তু কত ছোট, এটার চেয়ে এটা কিন্তু 2 গুণ বড় হয়েছে, এটা ডবল হয়ে আছে। মানে ক্রসে আপনার হলো আপনার বেনিফিট বেশি, এটা খাবেও বেশি, আপনার দিবেও বেশি, স্বাস্থ্য ভালো হয়, এখান থেকে বাচ্চা উৎপাদন ভালো হয়। এটা কিন্তু ক্রস, দেশির থেকে এটা ক্রস। তাহলে আমরা এই ক্রস গরুটা আপনার দেখা যাচ্ছে যে আপনার হলস্টিন ফ্রিজিয়ান জাতের যে ক্রস, সেই ক্রস থেকে দুধ বেশি পাচ্ছি, পাশাপাশি মাংস বেশি পাচ্ছি, এখান থেকে ভালো বাচ্চাও পাচ্ছি। তবে এখানে আপনার যারা আপনার হলো একটু খামারি লেভেলের স্বাবলম্বী খামারি বা মধ্যম আয়ের খামারি, তাদের জন্য কিন্তু ক্রস গরুটা কিন্তু খুব বেস্ট, এখানে আপনারা লাভ করতে পারবেন। এরপরে আসি আমাদের রেড চিটাগাং। আপনার দেখা যাচ্ছে যে রেড চিটাগাংটা আমাদের দেশেরই জাতের গরু। এই গরুটা আপনার আহ, দেশের সঙ্গে আবহাওয়ার সঙ্গে খুব ভালো ম্যাচিং। সারা বাংলাদেশে কিন্তু এই গরুটা মোটামুটি ভালোভাবে পালন করা যায়। এই গরুতে আপনার রোগ বালাই কম, আপনার অল্প সামান্য আপনার খরচের মধ্যেই এই রেড চিটাগাং জাতটি আপনার লালন পালন করতে পারেন। এই গরুটার ওজনও কিন্তু কম নয়। এই গরুটা দেখা যায় যে আপনার 200 কেজি গোস্ত পর্যন্ত হয়। আপনার যদি আড়া গরু হয় তাহলে 200 কেজি পর্যন্ত গোস্ত পাওয়া যাচ্ছে। আর দুধও কিন্তু কম নয়, 3 থেকে 4 কেজি আপনার বাড়িতে একটা ছোট পরিবারের জন্য কিন্তু দুধটা পাওয়া যায়। এই জন্য রেড চিটাগাং কিন্তু একটা ভালো জাত। এরপরে আসি শাহিওয়াল জাত। আমাদের দেশে এরা কিন্তু শাহিওয়াল ক্রস। আর শাহিওয়াল একবার পিওর শাহিওয়াল, সেটা জাতটাও আমাদের দেশে কিন্তু আবহাওয়ার সঙ্গে আমাদের আবহাওয়া টেম্পারেচার খুব মানানসই গরু। আপনার হলো শাহিওয়াল জাতটি যদি আপনারা পালেন, বিশেষ করে যারা আপনার মধ্যম আয়ের খামারি আছে, তারা শাহিওয়াল জাতটা পালন করতে পারেন। শাহিওয়াল জাতটা হয় কি, শাহিওয়াল আপনার ভালো জাত যদি আপনারা চয়েস করেন, তাহলে কিন্তু একটা গরু থেকে আপনার অনেক জায়গার সময় দেখা যায় যে 4 কেজি, 5 কেজি, 8 কেজি, 10 কেজি পর্যন্ত দুধের গরু শাহিওয়াল জাতের আছে। তো জাত ভেদে শাহিওয়াল গরু বা শাহিওয়াল ক্রস গরু যারা পালতে চাচ্ছেন, তারা কিন্তু আড়া গরু বা আপনার গায়ে গরু দুটাই পালতে পারেন। কারণ শাহিওয়ালের গোস্ত মোটামুটি ভালো, 500 থেকে 600 কেজি বডি ওয়েট পর্যন্ত শাহিওয়াল আমাদের দেশে পাওয়া যায়। আপনার এই শাহিওয়াল জাতটি আপনার এটা আপনার ক্রস গরু, এখান থেকে যদি আপনার শাহিওয়াল 100 দেওয়া হয়, তাহলে যদি খামারে যদি একটু পরিচর্যা করে, একটু ওষুধ খরচ বেশি, একটু আপনার হলো খাবার খরচ বেশি, কিন্তু জাতটা অনেক ভালো। এরপরে আপনার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জাত দুধ এবং মাংসের জন্য, সবচেয়ে খামারিদের সেরা পছন্দের গরু, এটা হলো বর্তমান সময়ে আপনার হলস্টিন ফ্রিজিয়ানটা। বাংলাদেশে কিন্তু ব্যাপক একটা চাহিদা আছে বাজারে আপনার দুধের জন্য। এখন বর্তমানে আমাদের দেশের তো দুধের ঘাটতি আছে। এই ঘাটতি পূরণের জন্য আমাদের হলস্টিন ফ্রিজিয়ান তারটা কিন্তু খুব ভালো দুধের জন্য এবং মাংসের জন্য। এটা বডি ওয়েট সবচেয়ে বড় হয়, শাহিওয়ালের থেকেও বড় দেখা যায় যে হলস্টিন ফ্রিজিয়ান হয়, বডি ওয়েটটা বেশি হয়।
আবার দুধের দিক থেকেও কিন্তু সেরা, এর চেয়ে দুধ কোনো গরুই আর দেয় না। তাই আপনাদের বলবো যে হলস্টিন ফ্রিজিয়ান যারা পালতে চাচ্ছেন, যারা প্রথম শুরু করতে চাচ্ছেন, তাদের উচিত হবে যে আপনার হলো ক্রস থেকে শুরু করা, হলস্টিন ফ্রিজিয়ান ক্রস। হলস্টিন ফ্রিজিয়ান ক্রস থেকে শুরু করলে আপনারা উপরের লেভেল যেগুলা হাই লেভেল ব্লাড আছে বা বেশি দুধের গরু, সেই গরুগুলান আপনার ধীরে ধীরে পালানোর অভ্যাস হয়ে যাবে, এবং কি পরিকল্পনা কিভাবে পালতে হয়, খাবার দাবার কি দিতে হয়, এগুলা বিষয়ে জানা থাকবে। তাহলে আপনারা লাভ করতে পারবেন। এখানে একটা দেখাই আপনাদের ক্রস গরু, হলস্টিন ফ্রিজিয়ানের ক্রস। প্রথমে দেখাচ্ছিলাম এই যে হলস্টিন ফ্রিজিয়ান, দেখেন এর বয়স কিন্তু বেশি নয়, এটা অল্প বয়সে অনেক ভালো হয়েছে। এটা 15 থেকে 16 মাস বয়স হবে। এখন এই বডি ওয়েট দেখেন আমার, দেখেন কত দূর পর্যন্ত হয়েছে ওয়েট, লম্বা। এটা আপনার যদি আপনার 1.5-2 বছর পালা যায়, মানে 2 বছর 2.5 বছর পারলে দেখেন এটা কিন্তু বেস্ট একটা গরু হবে। হলস্টিন ফ্রিজিয়ানের এটা ক্রস। ক্রসের কি হয়, ক্রসের রোগ বালাই কম হয়। আর এটা তো বড় গরু মানে খাবার একটু বেশি দিতেই হবে, পরিচর্যা বেশি, কিছু নিয়ম কারণ আছে, সেগুলো জানা নিতে হবে। সব কথাই হলো, আপনারা যে গরু কিনেন না কেন, শেষ কথা হলো এটাই যে গরু পাললে আপনার লালন পালন পদ্ধতি জানতে হবে। লালন পালন পদ্ধতি যদি আপনারা না জানেন, তাহলে কিন্তু হবে না। গরু কখন টিকা দিতে হবে, গরুর ওজন অনুযায়ী কখন আপনার খাবার দিতে হবে, গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন কেমন ভাবে রাখতে হবে, আপনার কেমন পানি, পর্যাপ্ত পানি দিতে হবে, এসব সাধারণ বিষয়গুলো কিন্তু জানা জরুরি। এবং গরুর যে খামার, খামার দেখেন, এই খামারটা দেখেন, চতুর্দিক থেকে কিন্তু আলো বাতাস ঢোকার একটা ব্যবস্থা আছে। অনেকে খামার করেন, গরুর আলো বাতাস আপনার ঘরের মধ্যে ঢোকে না, ফলে আপনার দেখা যায় যে আলো বাতাস না ঢোকার ফলে গরুর গুলান আপনার দুধ উৎপাদন এবং স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। এতে দুধ উৎপাদন কমে যায়, স্বাস্থ্য উৎপাদন হয় না। এই জন্য খামার করার সময় এই যে আবহাওয়াটা, এরকম খোলামেলা পরিবেশে গরু সেট করতে হবে। তো সকলকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও আহ, করার জন্য অনুপ্রাণিত করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।